প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটার অনেকগুলো ক্লিপিং মিস্টেক হয়ে গেছে, তবুও সেটাকে কিছুটা যেগুলো খুঁজে পেয়েছি সেগুলোকে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে মাটনের চর্বি দিয়ে এঁচোড়। খুব সুন্দর একটা রেসিপি। আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, আমি এডিটিং করার সময় অনেকগুলো ক্লিপিং আমি খুঁজে পাইনি। তো আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে এঁচড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াতে জল বসিয়ে দিচ্ছি, জলটা বেশ ফুটে গেছে। তখন এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে এঁচড়গুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেবো 2-3 মিনিট। এতে হবে কি, এঁচড়টা পুরোপুরি সেদ্ধও হবে না, অথচ এঁচড়ের ভেতরে যে কষ ব্যাপার সেটা চলে যাবে। এঁচোড়টা রান্না করলে খেতে ভালো হবে। এঁচোড়টা দেখো বেশিক্ষণ কিন্তু আমি এটাকে সেদ্ধ করবো না, খুব অল্প সময়ের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেবো জাস্ট 2-4 মিনিটের জন্য। তারপরে এঁচোড়টাকে ভালো করে দেখো এবার তুলে একটা স্ট্রেনারের মধ্যে করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এঁচোড়টা এরকম পর্যায়ে এঁচোড়টাকে নামিয়ে নিতে হবে। এরপরে জল ঝরাতে দিয়ে এরপরে আমি সমস্ত মশলাপাতিগুলোকে কেটে কুটে গুছিয়ে নেব। তার জন্য আমি এখানে আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা যা যা লাগবে, পেঁয়াজ, সেগুলোকে সমস্ত কেটে কুটে গুছিয়ে নেব। দেখো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা, রসুন। এবার এগুলোকে সমস্ত ভালো করে টুকরো করে কেটে কুটে গুছিয়ে নেব। আর এদিকে আমি 2 বড় সাইজের আলু কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আর তারপরে সমস্ত কেটে নেওয়ার পর পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচি করে নেবো। আর এদিকে আদা, লঙ্কা আলাদা করে পেস্ট করব, আর রসুনটাকে আমি আলাদা করে পেস্ট করব। সমস্ত কিছু পেস্ট করে গুছিয়ে নেব। এরপরে দেখো আমি একে একে সমস্ত মশলাপাশি মেশাবো। দেখো এইটা হচ্ছে আদা লঙ্কার পেস্টটা, আর এদিকে টমেটোগুলো কেটে নিয়েছি, রসুনটাও পেস্ট করে নিয়েছি। তারপরে ওই জল ঝরানো এঁচোড়টাকে নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে নিয়ে এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে এরপরে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি টক দই, আর তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুন লঙ্কা যে আলাদা আলাদা পেস্টগুলো করে রেখেছিলাম সেই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইগুলো দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো। এই মাখার সময় আমি এর মধ্যে কোনো রকম সর্ষের তেল ব্যবহার করিনি। এই যে মাটনের চর্বিটা আছে, মাটনের চর্বিটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেবো। এই মাখার উপরে অনেকটা রান্না ডিপেন্ড করবে। এই পাত্রটা ছোটো হয়ে গেছে, আমি পাত্রটা চেঞ্জ করে আর একটা অন্য পাত্রে নিলাম। এরপরে খুব ভালো করে হাত দিয়ে দেখো চটকে মেখে নিয়েছি। আর তারপরে এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি। এইখানেও বেশ কিছুটা ক্লিপিং মিস্টেক হয়েছে, বলে দিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনি ফোড়ন। আলুগুলোকে ভেজে আগে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে চিনি ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর এই মেখে রাখা যে মাটনের সাথে এঁচোড়টা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। এক্সট্রা কোনো আর তেল ব্যবহার করিনি, ওই ফোড়নে যেটুকু তেল। তারপরে টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি, আর তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। আর কোনো এক্সট্রা গরম মশলা ব্যবহার করিনি, ফোড়নের সময় গরম মশলা দিয়েছি। এইবার মাখো হলে নামিয়েছি আর গরম গরম পরিবেশন করেছি। পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে। তো এই এঁচোড় কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগবে। এক্সট্রা কোনো ঘি ব্যবহার অবশ্যই করবে না, কারণ এঁচোড়ের এই মাটনের চর্বি থেকে যথেষ্ট তেল বেরিয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও।